জুলাই বিরোধী বক্তব্য এবং উস্কানিমূলক ফেসবুক স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে অতি শর্ট নোটিশে অসংখ্য সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আজকের সংবাদ সম্মেলনের শুরুতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন যেই ধরনের জুলাই সেন্টিমেন্ট বিরোধী স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটি যখন একজন জুলাই যোদ্ধা হিসাবে সর্বপ্রথম আমি পড়েছি, তখন আমার মাথায় যেই দৃশ্যকল্প ভেসে উঠেছে তা অত্যন্ত বীভৎস। আমার মাথায় এসেছে যে ১৫০০-এর অধিক শহীদ, তার লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাদের রক্তাক্ত দেহ এখানে পড়ে আছে, অসংখ্য আহত ভাইরা, পঙ্গুত্ব বরণকারী ভাইরা সেখানে হাহাকার করছেন, ছটফট করছেন। এরকম একটি বীভৎস চিত্রের মাঝে দাঁড়িয়ে একজন সাইকোপ্যাথ নারী সেখানে বলছেন জুলাই সিডিআই, জুলাই সিডিআই। ফলশ্রুতিতে আমাদের মনে এটা তীব্রভাবে দাগ কেটেছে। এবং শুধু আমরা নই, বাংলাদেশের যে লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা রয়েছে, বাংলাদেশের কোটি মানুষ এই জুলাইয়ের মাধ্যমে যে মুক্তির আভাস পেয়েছে, তারা সবাই এই ধরনের গর্হিত কাজে সমানভাবে ব্যথিত হয়েছে বলে আমরা মনে করি। সম্মানিত ভাইরা, এই ধরনের একজন সাইকোপ্যাথ মহিলা, যার ক্যারেক্টার পশুর চেয়েও অধম, তার থাকার কথা ছিল চিড়িয়াখানায় অথবা জেলখানায় অথবা কোনো মানসিক স্বাস্থ্য নিরাময় কেন্দ্রে। কিন্তু এই সরকারের বলি কিংবা ইন্টারিম সরকারের বলি, বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার পরেও মেহের আফরোজ শাওনকে কোনো অদৃশ্য শক্তির কারণে তাকে বাইরে রাখা হয়েছে এবং তিনি এইখানে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগকে এখানে সংগঠিত করার দায়িত্বেও তিনি রয়েছেন। ফলে আমরা সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। সম্মানিত ভাইরা, মেহের আফরোজ শাওনের এই গর্হিত মন্তব্য আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না। আপনারা জানেন, গত 3 দিন আগে ভারতে পলাতক পতিত স্বৈরাচারী হাসিনা ভারতের একটি মিডিয়াতে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এ বছরের মধ্যেই তিনি নাকি বাংলাদেশে ফিরবেন এবং সেই বক্তব্য দেওয়ার মাত্র 3 দিনের মাথায় জুলাইয়ের প্রথম প্রহরে বা প্রথম দিনে এই হাসিনার এক্সটেনশন মেহের আফরোজ শাওন এখানে বসে বললেন যে তিনি কার্যত যেটা বলতে চাইলেন যে তিনিও জুলাই সিডিআই। অর্থাৎ এই বক্তব্য হচ্ছে হাসিনার ওই বক্তব্যের ধারাবাহিকতা। হাসিনার ওই বক্তব্যের কারণে এই দুঃসাহস মেহের আফরোজ শাওন এখানে দেখিয়েছে। অর্থাৎ হাসিনার বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে একটি গ্যাঞ্জাম সৃষ্টির লক্ষ্যে, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে, মব উস্কে দেওয়ার লক্ষ্যে, বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মেহের আফরোজ শাওন এই বক্তব্য দিয়েছে এবং আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে মূলত তিনি এই বক্তব্য জাতির সামনে হাজির করেছেন। এই বক্তব্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের গুপ্ত বাহিনী, হেলমেট বাহিনী, বট বাহিনী দিয়ে থাকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষ থেকে এই ধরনের গর্হিত মন্তব্য কোনোভাবেই আসতে পারে না। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকের এই সংবাদ